খবির মিয়া বাজার থেকে দাসেরহাট হয়ে যে রাস্তাটা গিয়েছে সেই রাস্তাটারও গতকালকে টেন্ডার হয়েছে। এরকম আরো 3টি রাস্তার টেন্ডার হয়েছে, যেগুলার সাথে অনেক মানুষের কানেকশন। কিন্তু একটি কথা বলেন, গত 5 বছর বা গত 10 বছরে হাতিয়াতে কয়টি রাস্তার কাজ হয়েছে? যদি 3 মাসের মধ্যে 5টি রাস্তার বড় বড় রোডের কাজ হাতে নেওয়া যায়, তাহলে পুরো 5 বছরে কি পরিমাণ কাজ করা যেত? প্রতিটি ক্ষেত্রে আমাদের জনপ্রতিনিধিরা লুটপাট করে খেয়েছে। আপনাদেরকে একটা কথা বলে রাখি, 3 বছর আগ থেকে হাতিয়ার নদী ভাঙ্গন রোধের জন্য একটি ডিপিও করা ছিল, একটি রিসার্চ পেপার ছিল। সেই রিসার্চ পেপার 3 বছর ধরে পানি উন্নয়ন বোর্ডে পড়েছিল, কেউ একদিনের জন্য যোগাযোগ করেনি। 21.3 কিলোমিটার নদী ভাঙ্গন রোধের জন্য গভর্নমেন্ট নিজ থেকে একটা রিসার্চ পেপার দিয়েছে, কিন্তু জনপ্রতিনিধিরা এটা নিয়ে যোগাযোগ করেনি যে কবে থেকে কাজ হবে, কি হচ্ছে। আমি যোগাযোগ করে এটা ডিপিও করার জন্য জেলা প্রশাসনের কাছে পাঠিয়েছি। এটা যদি সুন্দরভাবে কাজ হয় আগামী বছরের মাঝামাঝির মধ্যে সরকার অর্থ বরাদ্দ দিবে। প্রথম ধাপে 10 কিলোমিটার নদী ভাঙ্গন প্রতিরোধের জন্য 1800 কোটি টাকা বরাদ্দ দিবে। আমাদের এই দ্বীপাঞ্চলের মানুষকে আসলে আমরা যা স্বপ্ন দেখাতে পারি, কাজ করতে পারি, কিন্তু আসলে এই দ্বীপের প্রতিটা ইউনিয়নে, প্রতিটা ওয়ার্ডে কারা নেতৃত্ব দিবে, কারা সেখানে সালিশ বিচার করবে, কারা মানুষকে ন্যায় বিচার দিবে,